নমস্কার। আজকে আমরা আলোচনা করব পাইলস নিয়ে, বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় হেমারয়েডস বলে থাকি। আমি ডক্টর শুভদীপ মণ্ডল, সিনিয়র কনসালটেন্ট, রুবি জেনারেল হসপিটাল। তো পাইলস বা হেমারয়েড কেন হয়? সবার আগে যেটা আমাদের জানতে হবে যে পাইলস বা হেমারয়েড হওয়ার কারণ হচ্ছে মলদ্বারের নিচের দিকে একদম নিচের অংশের শিরাগুলো ফুলে ওঠে এবং সেখান থেকে ব্লিডিং হওয়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লিডিংটা হয় কোনো ব্যথা ছাড়া, পেনলেস ব্লিডিং। তো সেটাই প্রথম আমরা সেখান থেকেই সন্দেহ করি যে কোথায় পাইলস হয়েছে। পাইলস হওয়ার যে কারণগুলো, মুখ্য কারণ যেগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা গেছে যে একটা ক্রনিক কনস্টিপেশন বা ক্রনিক ডায়রিয়া পেশেন্ট, বা যাদের ফাইবার ইনটেক খুব কম, ওবিস পেশেন্ট যাদের স্থূলতা বেশি, যেসব পেশেন্টের এমনি জল খাওয়ার, সারাদিনে জল খাওয়ার অভ্যেসটা কম, এবং তার সঙ্গে সঙ্গে যেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্রেগনেন্সি পেশেন্টদের ক্ষেত্রে, এনাদের ক্ষেত্রে পাইলসের সম্ভাবনাটা বেশি থাকে। তো পাইলসের সিমটমস কি? পাইলস মুখ্যত আসে ব্লিডিং নিয়ে, এবং সেই ব্লিডিংটা যে হয়, রক্তক্ষরণ যেটা হয়, সেটা হচ্ছে কোনো ব্যথা ছাড়া। যদি দেখা যায় ব্যথা আছে রক্তক্ষরণের সঙ্গে সঙ্গে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্য কিছু একটা রোগ পাইলসের সঙ্গে আছে বলে ধারণা করে থাকি। এবং কিছু কিছু ক্ষেত্রে পাইলস যদি বেরিয়ে আসে বাইরে এবং থ্রম্বোসিস হয়ে যায়, ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, সেসব ক্ষেত্রে অনেক সময় ব্যথা হয়। পাইলসের ডায়াগনোসিস যেটা, বা পাইলস ধরার যে ব্যাপারটা, রোগ ধরার ব্যাপারটা, সেটা কিন্তু ওপিডি বেসিসেই করা সম্ভব। সবসময় যে তার জন্য বড় কোনো টেস্টের প্রয়োজন হয় তা নয়। পেশেন্টকে ওপিডিতে এক্সামিন করে, এবং অনেক ক্ষেত্রে আমরা একটা অ্যানোস্কোপি করে থাকি, ছোট্ট একটা টিউব দিয়ে মলদ্বারের একদম নিচের অংশ, অ্যানাস এবং রেকটামের নিচের অংশটা দেখেই ডায়াগনোসিস করে থাকি যে পাইলস আছে কি নেই। চিকিৎসা বিজ্ঞানে তার একটা সুযোগ আমরা নিচ্ছি বলতে পারেন। সেরকমই একটা সুযোগ হচ্ছে লেজারের ব্যবহার। আজকাল আমরা পাইলসের অপারেশনে অনেক ক্ষেত্রে লেজারকে ব্যবহার করে খুব কম কাটাছেড়ার মাধ্যমে, বা অনেক ক্ষেত্রে মিনিমাল কাটাছেড়ার মাধ্যমে অপারেশনটা করে থাকি।